গুড মর্নিং। আজকে 8 তারিখ, 8ই অক্টোবর। আমরা শিলিগুড়ির ওয়ো টাউন হাউস থেকে আজকে বেরোচ্ছি। গতকাল রাতে আমরা সাইলাং এক্সপ্রেসে এনজিপি পৌঁছেছি। হোটেল ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গেছিলো আমাদের। আমাদের গাড়ি করা হয়েছে পুরো ট্যুরের জন্য, ইনোভা। আমরা এখন বেরোচ্ছি বার্মিয়কের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাড়ি, ইনোভা ক্রিস্টা। এটা ছিল আমাদের হোটেল। আমরা এখন সোজা যাব বার্মিয়ক। গুড মর্নিং। আমাদের সেকেন্ড ডে জার্নি স্টার্ট সকাল 5:45 আমরা স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল মোস্ট অফ দ্য ট্রেন এখনো ঢোকেনি, তো আশা করছি সামনে রাস্তা খালি পাবো, সব ঠিকঠাক চলবে, দেখা যাক। আমরা সকাল 6:45 বেরিয়ে এখন বাজে 7:25। আমরা এখন এসে পৌঁছালাম তিস্তা বাজার ক্রস করে একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য। জায়গাটা খুবই মনোরম পরিবেশ, পুরো তিস্তা নদীর পাড়ে রেস্টুরেন্টটা। আমি একটু দেখানোর চেষ্টা করব। এরকম পুরো ভিউ, পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। বিগত 3-4 দিন আগে যে ভয়াবহ দুর্যোগ হয়েছিল উত্তরবঙ্গে, তারপর প্রকৃতি এখন যথেষ্টই শান্ত। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি রুটি সবজি, আর কয়েকজন ম্যাগি নিয়েছে। আমরা বার্মিয়ক যাওয়ার পথে রিঞ্চিংপংয়ের আগে একটু জাস্ট চা বিরতির জন্য দাঁড়ালাম। ছোট্ট একটা ক্যান্টিন কাম রেস্টুরেন্ট, খুবই সুন্দর ডেকোরেশন করা। হ্যাঁ, তুমি খাও। ঝর্ণা পড়ছে মাঝখানে, এই তোমার দিকেই আসছে জল। দাঁড়িয়ে গেলেই তুমি ঝর্ণাটা দেখতেও কি ভালো লাগছে, দেখতে পাবো। এখন বাজে 11:30। আমরা এখন এসে পৌঁছালাম বার্মিয়কের আমাদের প্রি বুকিং যে হোটেল আছে, হোমস্টে, রেড মার্চালেট হোটেল। এখনো পর্যন্ত শিলিগুড়ি থেকে বার্মিয়ক আসা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই সুন্দর, কোনো রকম অসুবিধা হয়নি। রাস্তায় কোথাও জ্যাম বা কিছু হল্ট আমাদের করতে হয়নি, সুন্দরভাবে আমরা আসতে পেরেছি এইটুকু সময়ের মধ্যে। এই যে উপরে, এটা আমাদের হোমস্টে, দ্য রেড মার্চালেট বার্মিয়ক। এটা হোটেল হোমস্টে রিসেপশন এরিয়া। আমাদের রেড মার্চালের হোমস্টে থেকে পুরো পাহাড়ের ভিউটা। আমরা অবশেষে এসে পৌঁছালাম
আমাদের প্রি বুক করা যে হোমস্টে রেড মার্চ চ্যালেট, খুবই সুন্দর একটা হোমস্টে। সত্যি কথা বলতে আমরা অনেক হোমস্টেতে গেছি এর আগে, কিন্তু এই ওয়েস্ট সিকিমের যে এই বার্মিয়কের যে রেড মার্চ চ্যালেট হোমস্টে সত্যিই অসাধারণ। আমরা এর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে মোটামুটি 12-13টা রুম আছে, প্রত্যেকটা রুমই একই রকম, ডাবল বেড, ট্রিপল বেড, বিভিন্ন রকমের রুম আছে। সত্যিই খুব সুন্দর রুম, এবং প্রত্যেকটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই প্রত্যেকটা রুমে ব্যালকানি আছে, এবং ব্যালকানির সামনে থেকে এই যে দিকটা, এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। এখানে এখন আমাদের আজকে যে লাঞ্চ আছে, লাঞ্চের সমস্ত মেনু নিয়ে ডিসকাশন চলছে। এর পাশাপাশি সামনে একটা লন আছে খুব সুন্দর, পুরোটাই ঘাস দেওয়া এবং সামনে রেলিং দেওয়া। ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের এখানে খেলাধুলা, এবং সন্ধ্যাবেলা যদি কেউ বনফায়ার করতে চান তার জন্য একদম সবচেয়ে মনোরম পরিবেশ। বাচ্চাদের জন্য একটা দোলনা আছে। তার সাথে সবচেয়ে যেটা ভালো কথা, এক কথায় বলা যায়, এই নৈসর্গিক ভিউ, দূরের যে ভিউ, পাহাড়ের কোলে এই যে হোমস্টে, সত্যি খুবই মনোরম। হাই, সবাইকে একটা আপডেট দিতে চাই। কেউ যদি বার্মিয়কে এসে স্টে করবে ভাবো, তাহলে অবশ্যই বলবো রেড মার্ট, এটা হোমস্টেটার নামটা যেন রেড মার্চ চ্যালেট। হ্যাঁ, সো এই হোমস্টেটাতে অবশ্যই স্টে করো, বিকজ মানে এখান থেকে ভিউ থেকে শুরু করে এখানকার গেস্ট আপ্যায়ন, খাবার দাবার, টোটালি সব কিছু মানে ভীষণ ভালো লাগলো। আমরা আজকে স্টে করব, আমরা এসেছি, আমরা কালকেও থাকার ইচ্ছে আছে, কিন্তু আশা করছি থাকতে পারবো না, হয়তো আমাদের আরও প্ল্যানিং রয়েছে, কিন্তু থাকতে পারলে খুবই ভালো লাগতো। ভীষণ সুন্দর সবটা। তোমাদেরকে ভ্লগে পুরোটাই দেখানো হবে, তোমরা দেখে নিও, দেখলে নিজেরাও বুঝতে পারবে কতটা। শুধু দেখলে না, আসতে হবে তার জন্য অবশ্যই। আমাদের হোমস্টেতে রেড মার্চ চ্যালেটে লাঞ্চ এর যে বন্দোবস্ত করা হয়েছিল সেটা আমাদেরকে এখন পরিবেশন করা হয়েছে। গরম গরম ভাত, ডাল, প্রিয় আলু পোস্ত, পাঁপড় ভাজা, ডিম, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ পর্ব চলবে। এর সাথে হোমস্টের যে ডাইনিং এরিয়া, সেখান থেকে ভিউটা এরকম ঠিক। সুন্দর একটা কিচেন কাম ডাইনিং। হ্যাঁ, ওটাই বলি। আজকে আমাদের রেড মার্চ চ্যালেট বার্মিয়কে ডিনার শুরু হয়েছে। আজকে মেনুতে আছে রুটি, আলুর দম, আলু ভাজা, চিকেন কষা। আমাদেরকে হোমস্টে থেকে জিজ্ঞাসা করেছিল যে আমরা কি রাতে খাবো, তো আমরা রাইসের পরিবর্তে আমরা রুটিটাকে বেশি প্রেফার করেছি। তো সবার জন্য আমাদের আজকে রুটি, আলুর দম, আলু ভাজা এবং চিকেন কষা করা হয়েছে। আমরা ডিনার সম্পন্ন করে আজকে আমরা রেস্ট নেব। কালকে সকালে আবার সকাল 9টার সময় বেরোনো আছে পেলিংয়ের উদ্দেশ্যে। এবং প্রত্যেকটা এখানে যে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়েছিলাম, চিকেন পকোড়া এবং ড্রাই চিলি চিকেন, পুরোটাই আমাদের বেঙ্গলি স্টাইলে করা হয়েছে। কারণ এখানে যারা আছেন তারা প্রত্যেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, বর্ধমানের, পুরোপুরি বাঙালি স্টাইলে রান্না এখানে আমরা পাচ্ছি।
যাতে জল লাগবে বলে ঢেলে দে। চিকেন চলে এসছে, আলুর দম এবং আলু ভাজা খুবই সুন্দর হয়েছে। আমরা চিকেনটা ট্রাই করব। চিকেনটাও ভালো আছে। চিকেনটা অলরেডি টেস্ট করেছে, চিকেনটাও খুব সুন্দর হয়েছে বলছে। 9:30 বলছে, অন্যান্য জায়গায় বলে 8টার মধ্যে খেয়ে নিবে। রুটি চিকেন সত্যিই খুব সুন্দর হয়েছে। চিকেনটা খুব ভালো। আমরা যেমন রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে চিকেন কষা। এই যে আমাদের শেফ আছেন দাদা, দাদা বর্ধমানের, জামালপুরে বাড়ি, খুব সুন্দর হয়েছে। রুটি উইথ চিকেন কষা দারুণ লাগছে, একটু ঝাল ঝাল, এই ঠান্ডা ওয়েদারে, তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে হালকা, সত্যিই একদম দারুণ লাগছে। আমাদের ডিনার শেষ হয়েছে, খুব সুন্দর ডিনার হয়েছে। আমরা যেমন বলেছিলাম হোম স্টাইল চিকেন, একটু স্পাইসি করে, সেভাবেই হোমস্টে থেকে বানিয়ে দিয়েছে রেড মার্চারেট থেকে, খুবই সুন্দর। আমরা খুবই আপ্লুত এবং আমাদের খুবই ভালো লেগেছে। আমরা এবার আজকে মতন দিন এখানেই শেষ করছি, আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। আমরা আশা রাখবো আজকের বৃষ্টির পরে কালকে ওয়েদার কেটে গিয়ে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো। আর আকাশে পূর্ণিমার চাঁদ এখনও বিরাজমান, এই যে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর লাগছে।